ভিউয়ার্স, এইটা আমি কি শুনলাম? শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার বাজেট নাকি 15 কোটি টাকা নয়। তার মানে কি তার চাইতে কম? আরে না ভাই, তার চাইতে কম না, বরঞ্চ তার চাইতে বেশি। প্রথমে বরবাদ সিনেমার যেই পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক অবস্থায় এই সিনেমার বাজেট ধরা হয়েছিল 15 কোটি টাকা। কিন্তু এই মুহূর্তে পরিকল্পনা শেষে শুটিংয়ে যাওয়ার কিছুদিন আগে নতুন খবর হচ্ছে এই সিনেমার বাজেট রাখা হয়েছে আনলিমিটেড। এখন 15 কোটির জায়গায় যদি 20 কোটিও খরচ হয় তাতেও প্রযোজকের কোনো সমস্যা নাই। প্রযোজকের কথা হচ্ছে আমরা একটি ভালো সিনেমা চাই, যত টাকা লাগে পরিচালককে তিনি স্বাধীনতা দিয়েছেন এবং যেখানে যা লাগে সেখানে যেন তিনি তাই খরচ করেন, ঠিক সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আর ঠিক এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় খল অভিনেতা জাহিদ ইসলাম। জাহিদ ইসলামকে নিশ্চয়ই আপনারা অনেকেই চিনেন, আবার অনেকেই হয়তো নাও চিনতে পারেন। এই যে থাম্বনেইলে যে মানুষটিকে একেবারে এই পাশে দেখতে পাচ্ছেন তার নামই হচ্ছে জাহিদ ইসলাম। আজকে জাহিদ ইসলাম ভাই ইউটিউবে একটি ভিডিও বার্তায় শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার বাজেট সম্পর্কে নতুন একটি আইডিয়া দিয়েছেন। তো চলেন জাহিদ ইসলাম ভাইয়ের কথাটা আগে শুনে আসি, তারপর জাহিদ ইসলাম ভাইয়ের কথার বিপরীতে আমি আমার কথাগুলো বলবো। সো চলেন তার কথাটা শুনি। একটা কথা বলি, মার্কেটে খুব চালু হচ্ছে ভাই বরবাদ 15 কোটি বাজেট না, এইটা না ওইটা না, হাবি জাবি হিটা সেটা, অনেক 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 কিছু। ছোট একটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে বরবাদের বাজেট আনলিমিটেড। 15 কোটি না, আনলিমিটেড। সেখানে যদি 20 কোটি টাকা লাগে সেখানে বরবাদের প্রডিউসার খরচ করতে রাজি। বোঝা গেছে ব্যাপারটা? যারা হচ্ছে নাক ছিটকাইতেছেন যে বরবাদ এত টাকার সিনেমা না, বরবাদ এইটা সিনেমা না, ওইটা সিনেমা। বরবাদের বাজেট আনলিমিটেড। আমি বললাম, জেনে শুনে সজ্ঞানে বলতেছি, সুস্থ মস্তিষ্কে বলতেছি যে বরবাদের বাজেট আনলিমিটেড। বরবাদের আসলে কোনো বাজেট নাই। বরবাদের বাজেট আনলিমিটেড, বরবাদের আসলে কোনো বাজেট নাই। ভাই রে ভাই, এইটা আমি কি শুনলাম? জাহিদ ইসলাম ভাই তো আমাদেরকে সত্যিকার অর্থে চমকে দিয়েছেন, স্পেশালি আমাকে চমকে দিয়েছেন। আপনারা কতটুকু চমকেছেন জানি না, কিন্তু তার এই ভিডিও বার্তায়, তার এই কথায় আমি ভাই মারাত্মক লেভেলের চমকে গেছি। আজকে দুটি মানুষের কথা শুনেছি। একটি হচ্ছে ইউরো ব্লগসের স্বপন চৌধুরী সাহেব, আমাদের একসময় বাংলা সিনেমার পরিচালক ছিলেন, সিনেমা বানাতেন তিনি। এখন তিনি সুইডেন প্রবাসী, সেখান থেকে শাকিব ভাইকে নিয়ে তিনি ব্লগ ভিডিও তৈরি করেন। তার ভিডিওর মারফতে জেনেছিলাম যে এই সিনেমার প্রডিউসার হচ্ছেন মেহেদী হাসান হৃদয়, অর্থাৎ বরবাদ সিনেমার যিনি পরিচালক সেই মেহেদী হাসান হৃদয়ের বোন, এবং তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান প্রবাসী। তিনি অঢেল টাকার ধন সম্পদের মালিক। তিনি একটি শখ করেছেন শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন। লাভ লসের হিসাব হচ্ছে পরে, আগে তিনি শাকিব খানকে নিয়ে বলিউড মানের একটি সিনেমা বানাবেন, এই হচ্ছে তার প্রতিজ্ঞা। সেই লক্ষ্যে তার ভাই মেহেদী হাসান হৃদয়কে তিনি এই সিনেমা করার জন্য মাঠে নামিয়েছেন এবং তিনি সেই অনুযায়ী তার পরিকল্পনা সাজাচ্ছেন এবং বোম্বেতে তিনি তার সব কিছুর কার্যক্রম মোটামুটি ফাইনাল করে এসেছেন। আগামী 15 তারিখ থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, অনেকেই তো বলতেছিলেন যে বরবাদের বাজেট আসলে 15 কোটি টাকা হবে না, এইটা একটা ভাওতাবাজি, এইটা একটা চাপাবাজি, এই ধরনের কথা অনেকে বলতেছিলেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে লেখালেখি করতেছিলেন। তারা এখন কি বলবেন ভাই? এই যে জাহিদ ইসলাম ভাই বলেছেন, তিনি তো ভাই আমাদের মতো কোনো ইউটিউবার না, তিনি তো আমাদের মতো কোনো ফাও কথা বলার মানুষ না। তিনি একেবারে ইন্ডাস্ট্রির লোক, একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সবার সাথে তার জানাশোনা আছে, সবার সাথে তার উঠা বসা আছে। এখন সেই মানুষ যখন বলে তিনি শুনেছেন বা তার কাছে খবর আছে এই সিনেমার বাজেট রাখা হয়েছে আনলিমিটেড, 15 কোটির জায়গায় যদি 20 কোটি টাকাও খরচ হয় তাতেও প্রযোজক প্রডিউসারের কোনো আপত্তি নাই। আরে ভাই রে, প্রডিউসার যদি আপু হয়ে থাকে, মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের যদি বোন হয়ে থাকে, তাহলে তাকে সালাম জানাই। আর যদি ভাই
কোনো ছেলে প্রডিউসার হতো, আমি নিশ্চিতভাবে তাকে গিয়ে জড়িয়ে ধরতাম এবং বলতাম যে ভাই বুকে আসেন, আপনার মতো হিম্মতওয়ালা প্রডিউসারই তো আমরা চাই, যিনি শাকিব খানকে নিয়ে বিশ্ব দরবারে দারুণ কিছুর চিন্তা ভাবনা করে। আমি অগ্রিম একটা কথা বলে রাখতে চাই সাকিবিয়ানদের, যদি যেভাবে বলা হচ্ছে ঠিক সেইভাবে এই সিনেমার শুটিংটা করা হয় এবং ঠিকঠাকভাবে সব কিছু সম্পূর্ণ হয়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিউয়ার্স 100 কোটি লোডিং। শাকিব খানের সিনেমা এখনো পর্যন্ত তুফান 56 কোটি টাকার বিজনেস করেছে, টোটাল 56 কোটি টাকার টিকিট বিক্রি করেছে। এবার আমার কাছে কেন জানি মনে হচ্ছে শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমাটি 100 কোটি টাকা বিজনেস করবে। পরিচালকের যে চিন্তা ভাবনা দেখতেছি, প্রডিউসারের যে আশা আকাঙ্ক্ষা দেখতেছি, এবং জাহিদ হাসান বা জাহিদ ইসলাম ভাই তারা যেভাবে আমাদেরকে খবরগুলো শোনাচ্ছেন, তাতে তো ভাই আমি পার্সোনালি বিস্মিত, আপনারাও নিশ্চয়ই বিস্মিত। এত দারুণ খবর, এত দারুণ আপডেট সাকিবিয়ানদের জন্য রাতেই নিয়ে এসেছি। আমি ভাবছিলাম যে আগামীকালকে বানাবো, এমনিতেই বাংলাদেশের আকাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে আমার বাড়ির আশেপাশেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, চারিদিক থেকে প্রচণ্ড শব্দ ছিল, বাট এত শব্দের মাঝখানেও কিন্তু আমি ভিডিও বানাতে বসে পড়েছি। জানি না কারেন্ট আমার সাথে কতটুকু লুকোচুরি করবে, বাট আমার কাছে মনে হয়েছে এই দারুণ খবরটা আমি সাকিবিয়ানদেরকে আগে ভাগেই জানাতে চাই। অনেকেই হয়তো বা জাহিদ ইসলাম ভাইয়ের ভিডিওগুলো দেখেন, সেখান থেকেও হয়তো অনেকে জেনেছেন। তো আমি আমার পার্সোনালি আমি জাহিদ ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই। আমি ভাইয়ের একজন রেগুলার ভিউয়ার্স, তিনি যে কন্টেন্টগুলো ইউটিউব এবং ফেসবুকে দিয়ে থাকেন সেই কন্টেন্টগুলো আমি রেগুলার দেখে থাকি, আমার ভালো লাগে। তিনি তার নিজস্ব ঢঙ্গে নিজস্ব ভঙ্গিতে যেভাবে তিনি কথাগুলো বলেন আমার শুনতে বেশ উপভোগ্যই লাগে। একটা ভিলেন ভাইব কিন্তু তার ভিডিওতেও থাকে, মানে একটা সোয়াগ নিয়ে তিনি কথা বলেন আর কি। যাই হোক, তো ভালো লেগেছে আমার, অনেক বেশি ভালো লেগেছে এই আপডেটটি। আমি জানি যদি ঠিকঠাক মতো সব কিছু হয় তাহলে এই সিনেমা ব্লাস্ট করতে বাধ্য। জিতের লায়ন আসুক আর কি আসুক এগুলো আমাদের কাছে পাত্তা পাবে না। বিশ্বাস করেন ভাই, প্রডিউসার বিশেষ করে বরবাদের যে প্রডিউসার তিনি যেভাবে মাঠে নেমেছেন, তাতে করে ভাই আমি 100% কনফিডেন্ট যে এই ছবি দারুণ কিছু করবে। আরেকটা কথা, মিশা সওদাগর কিন্তু বরবাদে থাকছে। আপনারা হয়তো অনেকেই থাম্বনেইলে পাশে মিশা সওদাগরকে দেখেছেন, অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন ভাই জাহিদ ইসলাম ভাইকে না হয় থাম্বনেইলে রেখেছেন, কিন্তু পাশে মিশা সওদাগরকে কেন রেখেছেন? তার আসলে কারণটা কি? এর কারণ হচ্ছে মিশা সওদাগর বরবাদে কাজ করতেছেন। বরবাদে কাজ করার জন্য তিনিও বরবাদ টিমের সাথে কিছুদিনের মধ্যেই ভারতে উড়াল দিবেন এবং সেখানে মুম্বাইয়ে বিশাল আয়োজনে এই প্রথমবার বলিউডের টেকনিশিয়ানদের নিয়ে শাকিব খানের সিনেমা নির্মাণ হবে, ফুল বলিউডের টেকনিশিয়ান। এর আগে যেটা হয়েছে, ক্যামেরাম্যান ছিল বাংলাদেশের, অন্যান্য যে সব কিছু ছিল বাংলাদেশের, জাস্ট ফাইট মাস্টার অথবা ডান্স মাস্টার বা যারা ছিল কম বেশি তারা কাজ করেছে। কিন্তু এবার প্রথমবারের মতো সব হবে ভাই ভারতের, যা আছে ভাই সব সেই লেভেলের। বুঝতে পারতেছেন বাজেট যেহেতু 15 কোটির জায়গায় 20 কোটি হলেও সমস্যা নাই। তো ভাই প্রযোজক আর পরিচালক কি করবেন? নিশ্চয়ই ভালো কিছু বানাবেন। এই ছিল ভিউয়ার্স আমার কাছে মাঝরাতে আপনাদের জন্য আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।